যেখানে অন্যায় এখন আড়ালে নয়, বরং বুক ফুলিয়ে প্রকাশ্যে করা হচ্ছে। অথচ এই ধোঁয়ার পিছনে লুকিয়ে আছে একটি জাতির নৈতিক অবক্ষয় এবং আধ্যাত্মিক পচন। একজন ধূমপানকারী যখন প্রকাশ্যে ধূমপান করেন, তখন তিনি কেবল নিজের ক্ষতি করছেন না, বরং আশপাশে থাকা নারী, শিশু এবং বৃদ্ধদের উপর বিষাক্ত ধোঁয়া চাপিয়ে দিচ্ছেন। দুঃখজনক হলেও সত্য যে আজ দাড়ি টুপি পরেও অনেকেই এই জঘন্য কাজে লিপ্ত হচ্ছে, কারণ যার লজ্জা নেই তার কাছে কোনো অন্যায় বড় নয়। ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা প্রতিটি প্যাকেটের গায়ে লেখা থাকে। এই ভিডিও যদি কোনো ধূমপানকারী ভাই দেখেন, এই বিষয়টা জানার পরেও যদি আপনি ধূমপান করেন, তার অর্থ হলো আপনি নিজেকে শয়তানের ভাই বলে পরিচয় দেওয়াকে গর্ববোধ করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে অন্যায় এখন আড়ালে নয়, বরং বুক ফুলিয়ে প্রকাশ্যে করা হচ্ছে। রাস্তাঘাট, মোড় কিংবা চায়ের দোকান, সবখানে বিষাক্ত ধোঁয়ায় অন্যদের কষ্ট দেওয়া যেন এক সাধারণ নিয়মে পরিণত হয়েছে। অথচ এই ধোঁয়ার পিছনে লুকিয়ে আছে একটি জাতির নৈতিক অবক্ষয় এবং আধ্যাত্মিক পচন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আজ মুসলমানরা কি নিরাপদ? একজন ধূমপানকারী যখন প্রকাশ্যে ধূমপান করেন, তখন তিনি কেবল নিজের ক্ষতি করছেন না, বরং আশপাশে থাকা নারী, শিশু এবং বৃদ্ধদের উপর বিষাক্ত ধোঁয়া চাপিয়ে দিচ্ছেন। অন্যদের কষ্ট দেওয়া একজন প্রকৃত মুসলমানের পরিচয় হতে পারে না। গুনাহ করতে করতে যখন মানুষের বিবেক পচে যায়, তখন সে হারায় তার সহজাত লজ্জা। প্রকাশ্যে অন্যায় করাটা তার কাছে বিরক্ত মনে হয়। দুঃখজনক হলেও সত্য যে আজ দাড়ি টুপি পরেও অনেকেই এই জঘন্য কাজে লিপ্ত হচ্ছে। যখন প্রকাশ্যে অন্যায় করা অভ্যাসে পরিণত হয়, তখন সেই মানুষটি ক্রমশ অশ্লীলতা ও অসভ্যতার দিকে ধাবিত হয়, কারণ যার লজ্জা নেই তার কাছে কোনো অন্যায় বড় নয়, তার কাছে কোনো অন্যায় বড় মনে হয় না। ধূমপান যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা প্রতিটি প্যাকেটের গায়ে লেখা থাকে। জেনে শুনে বিষপান করা কি আত্মহত্যার শামিল নয়? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটি স্পষ্ট হারাম, যার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কঠিন জবাবদিহি করতে হবে। এই ধূমপান করে কিন্তু আমরা নিজেদেরকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছি, যা আত্মহত্যারই শামিল। এই ধূমপান করার কারণে কতগুলো ক্ষতি হয় দেখেন। সম্পদের অপচয় হয়। এটি কেবল স্বাস্থ্যের ক্ষতি করে না, বরং কষ্টের উপার্জিত অর্থেরও অপচয় হয়। আর ইসলাম আমাদেরকে জানিয়েছে, যারা সম্পদের অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। আপনি একজন মুসলমান হিসেবে নিজেকে শয়তানের ভাই বলে পরিচয় দিবেন? এই ভিডিও যদি কোনো ধূমপানকারী ভাই দেখেন, এই বিষয়টা জানার পরেও যদি আপনি ধূমপান করেন, তার অর্থ হলো আপনি নিজেকে শয়তানের ভাই বলে পরিচয় দেওয়াকে গর্ববোধ করছেন। দ্বিতীয় যে আরেকটি ক্ষতি হয় তা হলো সন্তান ও পরিবারের উপর প্রভাব পড়ে। আজ আপনি যা করছেন আপনার সন্তান তা দেখে শিখছে। আপনার এই একটি ভুল অভ্যাস আপনার পরবর্তী প্রজন্মকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাদের গুনাহের একটি অংশ কিন্তু আপনার আমলনামায়ও জমা হবে। এরপর দেখেন, কেউ যদি এগুলোর বিষয়ে প্রতিবাদ করে, ভালো মনে করে কেউ উপদেশ দিতে আসে, এই অন্যায়ের প্রতিবাদ করতে আসে, তখন তাকে গালি দেওয়া আমরা শুরু করি, তাদেরকে আমরা অপমান করতে থাকি। এটা আসলে ঈমানি দুর্বলতা এবং চরম বেহায়াপনার লক্ষণ। আপনার যদি একান্তই এই নেশা আপনি ছাড়তে কষ্ট হয়, ছাড়তে না পারেন, তবে অন্তত প্রকাশ্যে
অন্যদেরকে কষ্ট দিবেন না। লোকালয় থেকে দূরে গিয়ে নির্জনে নিজের ক্ষতি করুন, কিন্তু সমাজকে বিষাক্ত করবেন না। মনে রাখবেন, সমাজ আপনার একার নয়, এটা সবার। এই সমাজকে আপনি ধূমপান করে কলুষিত করবেন না। আসুন নিজেদের বিবেককে জাগ্রত করি, তওবা করি এবং এই বিষাক্ত পথ থেকে ফিরে আসি। নিজের শরীর, সম্পদ এবং পরবর্তী প্রজন্মকে রক্ষা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন।